নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি মাছের ডিমের বড়ার কারি। এই রেসিপিটি করার জন্য আমার কি কি লাগবে একবার দেখে নিই। লাগবে আমার মাছের ডিম, এখানে 500 গ্রাম মাছের ডিম আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগবে টমেটো, রসুন, লঙ্কা কুচি, 3 রকমভাবে পেঁয়াজটা আমি নিয়েছি। আর লাগবে আলু, আমি এই কারিতে আলুর ব্যবহার করব, তার জন্য আলু নিয়েছি। আর নিয়েছি আমি খই, খইটা কিন্তু আমি এই রেসিপিতে ব্যবহার করব। কখন ব্যবহার করব আপনাদের দেখিয়ে দেব। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম আদা। আমার আদা বাটা ছিল তাই আমি আদা বাটা দিলাম, আপনাদের কাছে আদা বাটা না থাকলে গোটা আদাও দিতে পারেন। ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দেব আদা বাটা হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি বেসন, 2 চামচ বেসন দিলাম। আর এখন দিয়ে দেব খই, যে খইটা আমি নিয়েছিলাম তার অর্ধেকটা খই দিয়ে দিলাম। এবার খইটা দিয়ে ভালো করে মাছের ডিমটাকে মেখে নেব। খই দিলে পরে বন্ধুরা মাছের ডিমটা কিন্তু ভীষণ সফট হয়, আর মাছের ডিমটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। চলে এলাম রান্না করতে, কড়াই বসিয়ে দিয়েছি, ডিমের বড়াগুলো তৈরি করব। তেল গরম হয়ে গেছে, এখন ডিমের বড়াগুলোকে অল্প অল্প দিয়ে লাল লাল করে ভেজে নেব। খই দিয়ে কে কে মাছের ডিমের বড়া বানিয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। খই দিলে পরে কিন্তু মাছের ডিমের বড়া শক্ত হয়ে যায় না। এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। এইভাবে আমি সমস্ত ডিমের বড়াগুলোকে তৈরি করে নেব। এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব, আপনারা চাইলে তেলটা পরিবর্তন করে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা জিরে। ভালো করে ফোড়নটা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। হালকা লাল হয়ে গেলে পরে এখন দিয়ে দেবো এতে বেটে রাখা পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, সব কিছু ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবার গুঁড়ো মশলার সাথে আবারও ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার থেকে তেল ছেড়ে এসছে। এখন এতে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল, জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি আলু। আপনারা যদি আলু খেতে না চান আলু না দিলেও ভালো লাগবে। আলু দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাছের ডিমের বড়া। আমি বড়া দিয়েও ভালো করে আবারও কষিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে। ভালো করে কষিয়ে নিলে পরে মাছের ডিমের বড়াটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, গ্রেভিটা যে যতটা চান সেই অনুযায়ী জলটা দেবেন। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি ফুটিয়ে নেব। দেখুন মাছের ডিমের বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিলাম বাটা গরম মশলা। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।